12ই এপ্রিল সান্দাকফু পৌঁছানোর পর থেকে রাত্রি ঘুমানোর আগে পর্যন্ত ওয়েদার দেখে আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার। কিন্তু পরের দিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠে বাইরে এসে দেখতে পেয়েছিলাম দ্য স্লিপিং বুদ্ধা। আজ রইল সেই গল্প। আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সানরাইজ দেখে হোটেলের ছাদ থেকে নেমে এসেছি কিছুক্ষণ আগে। এখন বাজে 7:30টার মতো, আর এই হোটেলের বাইরেটাতেই দাঁড়িয়ে আছি। আর চারপাশে কিন্তু বেশ চিল্ড ওয়েদার হয়ে রয়েছে, তবে সকালে রোদটা গায়ে পড়তে বেশ ভালোও লাগছে। ভোর 5টা নাগাদ ঠান্ডা আরও বেশি লাগছিল, প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, যার জন্য ঠান্ডাটা বেশি লাগছিল। আজ ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে যাব, ফালুটের দিকে যাব আমরা, আর ফালুট থেকে যাব আমরা সোজা কালপোখরি। আজকে ওখানেই স্টে করব। আর 7টার সময় চা বিস্কুট খেয়েছিলাম, তখন সমস্ত কিছু প্যাকিং করে একেবারে রেডি হয়ে আমরা ব্রেকফাস্টের দিকে যাব। আর এখন বাজে 8:30টার মতো। ভিউটা আরও পরিষ্কার হয়ে গেছে। এখানে হোটেলের লোকজনেরা বলছেন যে এই ভিউটা আস্তে আস্তে ক্লিয়ার হবে, তারপর আবার 11টার পরে মেঘ এসে যাবে। আর বসে বসে এই ভিউটা এনজয় করা একটা অদ্ভুত ভালো লাগা, যেটা বলে বোঝানো যাবে না। টাইগার হিল থেকেও কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখেছি আগে, বাট সান্দাকফু থেকে ভিউ আলাদাই সুন্দর। কীরকম মনে হচ্ছে হাত বাড়ালেই আমি ছুঁতে পারবো, এতটাই কাছে। তো এই ভিউটা অসম্ভব সুন্দর ছিল। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। অনেক রকমই আইটেম ছিল। বাদিকে এটা মেন্দু বড়া, তার পাশে একটা এক্স্যাক্ট কী নাম আমি জানি না, মিষ্টি মিষ্টি একটু শক্ত ফ্রাইড ব্রেড টাইপের ছিল, খারাপ ছিল না। আর ছিল চাউমিন, পোহা, সাম্বার, বাটার টোস্ট ছিল, আর সাথে ছিল জ্যাম। খাবারের কোয়ালিটি যে ভীষণ ভালো তা নয়, বাট সুন্দর ভিউয়ের সাথে ব্রেকফাস্টটা করতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। বেরিয়ে পড়েছি ফালুটের রাস্তায়। কাল এই রাস্তাতেই হাঁটতে এসেছিলাম আল যাবার জন্য, আগের ব্লগে দেখিয়েছি। আর এখন কিন্তু মাউন্ট এভারেস্ট আর মাকালু এই দুটো পিক ক্লিয়ার একদম দেখা যাচ্ছে। রাস্তা প্রচণ্ড খারাপ, আমরা গাড়ির মধ্যে বসে বসে রীতিমতো লাফাচ্ছি মনে হচ্ছে। কিন্তু আমাদের যে ড্রাইভার, চেগা নাম ওর, বছর 23-এর নেপালি ছেলে, আমাদের একদম ছোট ভাইয়ের বয়সী। তো এত সুন্দর ও গাড়িটা চালিয়ে যাচ্ছে এই রাস্তায়, সেই চিত্র থেকে মানে আমরা অবাক হয়ে যাচ্ছি, এতটাই স্কিল্ড ড্রাইভিং ওর। আর সান্দাকফু থেকে ফালুটের ডিস্টেন্স 26 থেকে 27 কিলোমিটারের মতো। রাস্তা এতটাই খারাপ, তাই সময় প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যায় পৌঁছাতে। সান্দাকফু থেকে ফালুট অনেকেই আসেন না, বাট ফালুট থেকে কাঞ্চনজঙ্ঘার ডিস্টেন্স মাত্র 50 কিলোমিটার্স। তো এত কাছ থেকে দেখতে পাওয়ার আশাতেই আমাদের যাওয়া। আর রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ হলেও চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ। এখনও কাঞ্চনজঙ্ঘা, পুরো স্লিপিং বুদ্ধা ভিউটা ক্লিয়ার দেখাও যাচ্ছে, ওদিকে তো মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছেই। Hear me out.
এখন আমরা আছি ঠাকুমে। ফালুট যাওয়া আর হবে না, তো আমাদের ড্রাইভার বারণ করছে, কারণ গিয়ে আর কিছু দেখতে পাবো না, কোনো ভিউই পাবো না। আর হঠাৎ করে কিছুক্ষণের মধ্যেই কাঞ্চনজঙ্ঘা পুরো একেবারে মেঘে ঢেকে গেছে, আর যেটুকু দেখা যাচ্ছে সেটাও আর ওখানে যাওয়া অবধি থাকবে না। এমনিও এখান থেকে ফালুট এখনও 14 কিলোমিটার, আর রাস্তা তো আরও খারাপ। তাই এখানেই আমরা প্রায় 1 ঘন্টার মতো সময় কাটিয়েছিলাম আর কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছিলাম। ফেরার পথে আলে নেমেছিলাম কিছুক্ষণের জন্য। কাল তো এমনিও আসা হয়নি, এত মেঘ এসে গেছিলো রাস্তায়। আলে সানসেট দেখার জন্যই মেনলি সবাই আসে, তো আমাদের তো এবার দেখা হলো না, ফালুটও দেখা হলো না, ওই আনটিল নেক্সট টাইম ভেবে চলতে হবে আর কি। আস্তে আস্তে কিন্তু বেশ মানে ভালোই মেঘলা হয়ে যাচ্ছে মানে এক পাশটা অদ্ভুত ওয়েদার, এক পাশটা একদম রোদ ঝলমলে আকাশ হয়ে আছে, আর এক পাশটায় অন্ধকার মেঘ আসছে। তো এই যে জায়গাটা এখন উঠেছি, এই ওপাশটাতেই সানসেটটা মেনলি দেখা যায়। এখন তো মেঘ ছাড়া কিছুই দেখার উপায় নেই। চেঞ্জ করবে, কারণ ওদের কাছে তো টাইম নেই। ওই ইঞ্জিনটাই চেঞ্জ করিয়ে অন্য আরেকটা তো পুরনো ইঞ্জিন এখন পাওয়া যায়। এটা তো হচ্ছে এখানে যে গাড়িটা পাবে। সানসেটটা হয়ে যায় না এখন। চারপাশ দিয়ে মানে ধোঁয়ার মতো যে মেঘ ভেসে যাচ্ছিল, এই অভিজ্ঞতাটাও এক্সপিরিয়েন্স করা একদম অন্যরকম সুন্দর ছিল। আল থেকে বেরিয়ে কালপোখরির দিকে যাচ্ছি এখন, আর প্রচণ্ড ক্লাউডি ওয়েদার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সামনের কিছু দূরের রাস্তাও দেখা যাচ্ছে না একেবারে, কীরকম মনে হচ্ছিল মেঘের রাস্তা দিয়ে আমাদের গাড়িটা চলছে। ভয় লাগছিল স্পেশালি টার্নিং পয়েন্টগুলোতে, একপাশে খাদের দিকে কিছুই দেখা যাচ্ছিল না। আর ভয় লাগলেও কালপোখরি পর্যন্ত জার্নিটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। দূরে সেই আঁকাবাঁকা রাস্তাটা দেখা যাচ্ছে, মনে আছে আগের ব্লগে দেখিয়েছিলাম যখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কালপোখরি থেকে। আর
এখান থেকে কালপুকুরে আর বেশিক্ষণ লাগবে না, প্রায় 30-40 মিনিটের মতো পথ। এখন বাজে দুপুর 2টো, লাঞ্চ করে বেরিয়েছি চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। যদিও চারপাশে যা ওয়েদার হয়ে আছে দেখে একেবারেই মনে হচ্ছে না দুপুর 2টো বাজে, মনে হচ্ছে এই জাস্ট অন্ধকার হয়ে এলো বলে। আর চারপাশে লোকজন সেরকম দেখতে পাওয়াও যাচ্ছে না, কীরকম মনে হচ্ছে আমরা একটা কি বলবো পরিত্যক্ত কোনো এরিয়াতে আমরা চলে এসেছি। ঠান্ডাও ভীষণ লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, ভীষণ স্যাঁতস্যাঁতে টাইপের ওয়েদার হয়ে আছে, মেঘও ভেসে যাচ্ছে চারপাশ দিয়ে। আর আমরা কালপুকুরিতে রয়েছি চেওয়াং লজে। এখানে এসে আমাদের লাঞ্চটা ইনক্লুড ছিল না বুকিংয়ে, তো আমরা এখানে যে হোমস্টেটা যারা চালান তাদেরই ছোটো একটা রেস্টুরেন্ট মতো রয়েছে, আমরা সেখানেই মোমো আর ম্যাগি খেয়ে লাঞ্চটা সেরে বেরিয়ে পড়েছি। চলে এসেছি কালপুকুরির কাছে, যেটা নামেই জায়গাটার নাম কালপুকুরি বা কালীপুকুরি। পুকুরি কথার অর্থ পুকুর, আর পুকুরের জলটা কালো, সেই জন্য এটার নাম নাকি কালপুকুরি এসছে। এখানে এই পুকুরটাকে কিন্তু লোকজনেরা ভীষণ পবিত্র মনে করেন, এখানের যারা লোকাল রয়েছেন, তো এখানে পুজো করেন। তো অনেক রকম বুদ্ধিস্ট ফ্ল্যাগও চারদিকে ঝোলানো রয়েছে। আর অন্য সমস্ত ছবি বা ভিডিওতে সানি ওয়েদারে যেরকম কালপুকুরি দেখেছি, সেখানে এর থেকে আমাদের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। একদম ক্লাউডি ওয়েদারে আমাদের এই কালপুকুরি আমরা দেখলাম। এই কালপুকুরির কিন্তু রাস্তার এক পাশটা নেপাল আর এক পাশটা ইন্ডিয়া। যে পাশটায় বোর্ডটা রয়েছে ওই দিকটা নেপাল আর উল্টো দিকটা ইন্ডিয়া। তো এখানে আমরা যখন এলাম নেটওয়ার্ক তো একেবারেই কিছুই নেই, আর কোনো রকম ফোনও করা যাচ্ছে না। তো একমাত্র যদি হোমস্টের ওয়াইফাই থাকে তাহলেই কমিউনিকেশন পসিবল, আদারওয়াইজ কিন্তু নয়। আর এখানে এই পুকুরিটাই মেন অ্যাট্রাকশন, আর সেরকম কিছু দেখার বলতে কিছুই নেই, একটা ছোট্ট একটা গ্রাম কালপুকুরি। তো এখানে সেরমভাবে আর কিছু এক্সপ্লোর করারও নেই। তো আমরা কিছুক্ষণ চারদিকটা একটু টাইম কাটিয়ে একটু ঘুরে আমরা আবার হোমস্টেতে ফিরে গিয়েছিলাম। কাল দুপুরের পর আবার আজকে সকালে ভিডিওটা করছি। আজকে একদম কিন্তু ক্লাউডি ওয়েদারটা হালকা কালকের থেকে একটু পরিষ্কার হয়ে গেছে, আর একটু রোদও উঠেছে। এখন বাজে সকাল 8টার মতো, আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো। কাল রাতে তো টায়ার্ডও ছিলাম, তো তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম। ডিনারে কিন্তু একদম ঘরোয়া খাবার ছিল, ডাল ভাত, আলুর তরকারি, ডিমের কারি ছিল। ভীষণ সুন্দর খাবার ছিল। ইনফ্যাক্ট আমরা যতগুলো হোমস্টেতে রইলাম এখনও পর্যন্ত, এখানের খাবার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিল আমাদের। কালপুকুরি ছাড়িয়ে চলে এসেছি প্রায় অনেকটা, এখন যাচ্ছি দার্জিলিং। আজকে ওখানে স্টে করব, আর কাল সাইট সিইং করে ওখান থেকে রওনা দেবো এনজেপির উদ্দেশ্যে। দার্জিলিং ঘোরার এক্সপিরিয়েন্স শেয়ার করব নেক্সট ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।